জুলাই আগস্টের ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল ও স্লোগানে মুখর ছিল খুলনার রাজপথ। আন্দোলনের শুরু থেকেই রাজপথে সরব ছিলেন শিক্ষার্থীরা। সারা দেশে ৫ই আগস্ট ছাত্র জনতার বিজয় হলেও খুলনায় বিজয় অর্জিত হয় ৪ আগস্ট। সেদিনই হাসিনার চাচার বাড়িসহ আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখল করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনায় প্রথমে খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। ১০ জুলাই দৌলতপুরের নতুন রাস্তার মোড়ে রেলপথ ও সড়ক অবরোধে গতি পায় আন্দোলনের। এদিন পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের বাধা উপেক্ষা করে বিএল কলেজ ও ডে নাইট কলেজের ছাত্ররা ১ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে। আমরা রেল অবরোধ করতে সক্ষম হই, আমরা খুলনা যশোর মহাসড়ক অবরোধ করি এবং সেই থেকে আমার মনে হয় যে খুলনাবাসীর ভয় জিনিসটাই আসলে খুলনাবাসী সেই থেকে আসলে ভুলে গেছে। ১৯ জুলাই শিববাড়ি মোড়ে প্রথম স্টেপ ডাউন শেখ হাসিনার ব্যানার টাঙায় বিক্ষোভকারীরা। ৩১ জুলাই ছাত্রদের উপর চড়াও হয়ে ৭ রাস্তার মোড়ে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। আটক করা হয় ৩০ জন বিক্ষোভকারীকে। ২ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। সংঘর্ষে অর্ধশতাধিক ছাত্র আহত সহ মারা যায় এক পুলিশ সদস্য। নানাভাবে বাধা বিপত্তি সত্ত্বেও এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম দীর্ঘ ৩৬টা দিন ধরে 0 পয়েন্ট থেকে শিববাড়ি প্রতিটা পয়েন্টে আমাদেরকে খুবই ত্যাগ তিতিক্ষা শিকারের মাধ্যমে চালিয়ে নিতে হয়েছে। এরপর ৪ আগস্ট পিকচার প্যালেস মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের গুলি উপেক্ষা করে রাস্তায় নামে ছাত্র জনতা। দখলে নেয় শেখ হাসিনার চাচার বাড়ি, আওয়ামী লীগের দলীয় কার্যালয়। আমাদের যে খুলনার পতিত ও স্বৈরাচার ছিল তাদের যে দোসররা এবং এই আওয়ামী লীগের লোকজন তারা মূলত হচ্ছে খুলনা ছাড়ে আমাদের এই আন্দোলনের কারণে এবং তাদের বাড়িঘর ভাঙচুর হয়। 0 পয়েন্ট এবং শিখবাড়ি কেন্দ্রিক এই আন্দোলনে আমাদের পুরো খুলনা আমাদের সাথে যুক্ত হয় এবং আমাদের খুলনার বিজয় অর্জিত হয়। জুলাই আন্দোলনের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। খুলনায় যে 5 জন শহীদ আছেন আমরা তাদের বাড়িতেও তাদের একটা স্মৃতি স্মারক করা বা তাদের সম্মাননা প্রদানের চেষ্টা করছি। খুলনা শহরের কোনো একটি প্রাণকেন্দ্রে আমরা একটা স্মৃতি স্মারক স্থাপন করার ইচ্ছে আমাদের আছে। ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট শিববাড়ি মোড় হয়ে ওঠে বিজয়ের স্থান। নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে মানুষ নেমে আসে রাস্তায়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।